এক্ষুনি মর্গে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধানকর সাহেব, ওনার আনন্যাচারাল ডেথ হয়েছে অন ইউনিফর্ম। ওনার অফিস কক্ষে আনন্যাচারাল ডেথ সংঘটিত হয়েছে। দীর্ঘদিনের সম্পর্ক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এফিশিয়েন্ট অফিসার ত্রিপুরা হ্যাজ এভার উইটনেসড। উনি, আমি যে এলাকায় থাকি, উনি এলাকার একজন ভোটারও বটে। ওনার এই ঘটনা শুনে আমরা দুজনে একটু মফস্বল ছিলাম, ছুটে এসেছি ওনাকে দেখার জন্য। সমবেদনা জ্ঞাপন করার জন্য। এই মুহূর্তে যেহেতু এটা আনন্যাচারাল ডেথ, আমাদের পক্ষে এই মুহূর্তে এর থেকে বেশি কমেন্ট করা ঠিক হবে না। তবে এটুকু অনুরোধ করব উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড এফিশিয়েন্ট পুলিশ অফিসারের এই আনন্যাচারাল ডেথ, তার রহস্য উন্মোচন সত্যিকারের অর্থে নিশ্চয়ই করবে। কি পরিস্থিতিতে এরকম ওনার পরিণতি হলো, সেটা নিশ্চয় সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। কি মানসিক প্রেশার ছিল, লাস্ট কয়েকদিন ধরে আমি আরেকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম। কয়েকদিন ধরেই, গত 2-3 দিন ধরে উনি একটু মেন্টাল অ্যাংজাইটিতে ছিলেন। কিসের অ্যাংজাইটি, এই সমস্ত কিছু খুঁজে তদন্তের মাধ্যমে, এরকম তো নজিরবিহীন ঘটনা আমাদের রাজ্যে তো নয়, ভারতে অন ইউনিফর্ম অফিস কক্ষে, বাড়িতে করতে পারতেন, বাড়িতে হতে পারত আনন্যাচারাল ডেথ। অন ইউনিফর্ম অফিস কক্ষে এই আনন্যাচারাল ডেথ সংঘটিত হওয়া অনেক কিছু বিবরণ দেয়। আমি এটাকে এখন পলিটিসাইজ করতে চাই না, শুধু এটুকুই বলবো, সঠিক তদন্ত এবং অতি অবশ্যই আমাদের এখানে হাইকোর্ট আছে, হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে সঠিকভাবে যেন তদন্ত করা হয়, কোনো কিছু যেন হাসাপ না করা হয়, কোনো কিছু যেন ধামাচাপা না দেওয়া হয়। কি পরিস্থিতিতে ওনাকে এরকম সিদ্ধান্ত নিতে আনন্যাচারাল ডেথ সংঘটিত হলো, তা খুঁজে বের করার জন্য ত্রিপুরার একজন নাগরিক হিসাবে আমি অনুরোধ জানাবো সরকারের কাছে। কোনো মানসিক চাপ ছিল, মানে নিশ্চয়ই, সেটাই তো আমি বললাম। একজন উচ্চ পদস্থ पुलिस आधिकारिक बोलছিলেন যে पिछले 2-3 दिन से बहुत दबाव में কি দবাবে ছিল সেটা বের করবে, আস্তে আস্তে তদন্তের মাধ্যমে বের করবে। ওনার স্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে? মানে ডিপ শক। আমি শুনলাম যে বোধহয় কিছু বলতে চেয়েছিলেন উনি, ওনাকে নাকি বারণ করা হয়েছে কিছু বলার জন্য, এরকমও ঘটনা আমি নাকি শুনেছি। আমাকে আমার সভাপতি বললেন ভদ্রমহিলা কিছু বলতেই চাইছিলেন, বলতে দেওয়া হয়নি।